গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দুদিন ধরে তো ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তোমাদেরকে আমি, কারণ আমার শরীরটা এতই খারাপ। কালকে তো ডাক্তারখানায় গিয়েছিলাম, তোমাদের বললাম শরীরটা খারাপ, এত ভিডিও করতে পারছি না। আজকে ভালো একটুখানি শুরু করি। আজকে তো 23শে জানুয়ারি, মেয়েরও স্কুল ছুটি আছে। আজকে সকালে মেয়ে স্কুলে যায়নি, পড়তে যাবে। এই যে তোমাদের দাদাভাই কাজে যাবে, তাই যে পাউরুটি সেঁকে দিচ্ছি আর ডিম সেদ্ধ করেছি। আর মেয়ে হচ্ছে যা কেক আছে, দাদা কালকে মন্দির থেকে কেক নিয়ে এসেছিল সেদিনকে, কেক আছে, নিয়ে কেক খেয়ে নেবে। আর তোমার দাদাভাই পাউরুটি আসছে। দেখো এই যে ও দাদা কেক নিয়ে এসেছিল, তাই যে কেক খাবে, কেক খেয়ে আর পড়তে চলে যাবে। আর তোমার দাদাভাইকে যে পাউরুটি দিয়ে দেবো। পাউরুটিটা এখানে সেঁকাও হয়ে গেছে, চলো পাউরুটিটা সেঁকা হয়ে গেছে, দিয়ে দিই। ডিম আর পাউরুটি কলা খেয়ে চলে যাবে। চলো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাইকে তো খেতে দিয়ে দিলাম, এই যে কলা, ডিম সেদ্ধ আর বাটার পাউরুটি। চলো খেয়ে নিক, তোমাদের দাদাভাই কাজে বেরোবে, মেয়েকে পড়তে দিতে যাবে। চলো রাখি এখন, পরে আবার আসছি। চলো বন্ধুরা, রান্নার তো জোগাড় করে নিয়েছি। এখানে হচ্ছে যে কুলেখাড়া শাকটা সেদ্ধ করছি আমি খাবো বলে। আমি না কাঁচা রসটা ঠিক খেতে পারি না, ওই জন্য এই যে কুলেখাড়া শাকটা সেদ্ধ করছি। একটু সেদ্ধ করে নিয়ে জলটা কমে যাবে, তারপরে পাতাটা চিপে ফেলে দেবো, দিয়ে আর খেয়ে নেবো। আর রান্নার জোগাড় করেছি এখানে যে ফুলকপি আলু ভাজবো বলে কেটেছি। আর এখানে যে সর্ষে শাক নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই দুদিন আগে, সর্ষে শাকটা করবো। সর্ষে শাক আলু দিয়ে তরকারি করবো। এখানে শাকও কেটে নিয়েছি, এই যে শাক আলু, এই যে আলুটা দেবো শাকে। আর মাছ করবো, এই যে বাটা মাছ এনেছিলো আগের দিন, কিছুটা করেছিলাম অল্প করে, আর কটা আছে, ওটা পাতলা করে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করে দেবো। আর এখানে একটু বিনস গাজর মটরশুঁটি নিয়েছি। আমাদের তো পাউরুটি খেয়ে নিলাম, তোমার দাদাভাই আমি আর মেয়ে কেক খেয়ে পড়তে চলে গেল। একটু ছেলেকে ম্যাগি করে দেবো, ও তো আবার এটা সেটা খেতে চায় না ছেলেটা, ওকে একটু ম্যাগি করে দেবো। চলো রান্নাটা বসাই, শরীরটাও তো ভালো না, এই আস্তে আস্তে করছি। চলো রান্নাটা বসাই। এই যে ফুলকপি আলু ভাজাটা করবো আগে, তাই জন্য কড়া বসিয়ে দিয়েছি। আর যে সাদা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপিটা ভেজে দেবো, ফুলকপি আলু। এই দেখো বন্ধুরা, তেল তো গরম হয়ে গেছে, আর একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ফুলকপি আলুটা নুন মাখিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, কাঁচা আলুতে আপনি বড্ড জল বেরোয়, তাই নুন মাখিয়ে আর একটু ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। হলুদটা দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে ভাজলে হয়ে যাবে। চলো বন্ধুরা, এই দেখো একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ নুন তো মাখিয়ে রেখেছিলাম, তার নুন আর দেবো না, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, ফুলকপি আলু ভাজাটা তো হয়ে গেছে, নামিয়ে নেবো। আর এইদিকে এই যে টমেটো পোড়াচ্ছিলাম, টমেটোটা আর একটু হবে। তোমাদের দাদাভাই আবার সর্ষের শাকের সাথে টমেটো বাটা খেতে চায়, এই টমেটোটা পুড়িয়ে আর বাটবো। যে 2 কোয়া রসুন নিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে বেটে দেবো। চলো ফুলকপি ভাজাটা, দেখো বন্ধুরা, ফুলকপি আলু ভাজাটা তো নামিয়ে নিলাম, নিয়েতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। সর্ষে শাকটা করবো আগে, হ্যাঁ, ফোড়নটা ভেজে নিলাম, নিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম। তাহলে আলুটা, দেখো বন্ধুরা, আলুটা তো একটু লাল করে ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছে এই যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ দিয়ে দেবো, হলুদটাও দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার মশলা দিয়ে দেবো অল্প একটুখানি, এই যে দেখো অল্প একটুখানি আদা রসুন পেস্ট একটু দিয়ে দিলাম। সর্ষে শাকে না মশলা দিয়ে ভালো করে করলে তবে খেতে ভালো হয়। আর এখানে যে কাঁচা লঙ্কা আর টমেটো, এটাও দিয়ে দিলাম। একটুখানি যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দেবো, এই যে একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, ব্যাস আর কিছু দেবো না। ভালো করে মশলাটা একটু কষিয়ে নিই, তারপর শাকটা দিয়ে দেবো। বন্ধুরা, ভালো করে যে মশলা আলু মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে শাকটা দিয়ে দেবো। শাকটা তো ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, শাকটা দিয়ে দিলাম।
শাকটা দিয়ে আর কমিয়ে চাপা দিয়ে দেবো, গলে যাবে। চলো বন্ধুরা দেখো, এই যে সবজি আর শাক আলু তো ভালো করে কষিয়ে নিয়েছি মশলা। এবারে জল দিয়ে দেবো, জল অল্প করেই দেবো, কেন এতে বেশি তো ঝোল করবো না, মাখা মাখা তরকারি করবো। এই যে অল্প একটু জল দিলাম, এতে আলু আর শাক সেদ্ধ হয়ে যাবে। ধনে পাতা দেবো, দিয়ে নামিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। চলো বন্ধুরা, এই যে সর্ষে শাক তো হয়ে গেছে, নামিয়ে দেবো। কিন্তু একটুখানি ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এবারে মাখা মাখাই থাকবে। চল নামিয়ে দিয়ে এটা। দেখো বন্ধুরা, ছেলের জন্য যে ম্যাগি ও টিফিন করে দিলাম। এমনিতে তো সবজি খায় না, একটু সবজি দিয়ে ম্যাগিটা করে দিলাম। সবজিটা তাও যাবে পেটে, সবজি ডিম দিয়ে। চলো ছেলের টিফিনটা দিয়ে। চলো বন্ধুরা, ম্যাগি তো হয়ে গেছে, এদিকে মাছ বসাবো। তার জন্য যে কড়াতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও ফুটে এসছে। তেলটা গরম। চলো বন্ধুরা, তেল তো ভালো করে গরম হয়ে গেছে। এই যে মাছগুলো ভেজে নিই, একসাথে দিয়ে দেবো। চলো বন্ধুরা, মাছটা তো এই যে ভাজা হয়ে গেছে, তুলে নিই। দেখো বন্ধুরা, মাছটা তো তুলে নিলাম, ফোড়নে দিয়ে দিচ্ছি। যে কালো জিরে একটু ফোড়নে দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে, চলো বন্ধুরা, পেঁয়াজটা তো এই যে হালকা করে একটুখানি নেড়ে নিলাম। এর মতন এই যে বেগুন একটু দিয়ে দেবো। আর একটু সরু সরু বেগুন ছিল, তার ছেলে বললাম একটু বেগুন দিয়ে দেয়, পাতলা ঝোল করবো, একটু বেগুন দিয়ে দেয়। একটু বেগুনটাও দেখো বন্ধুরা, পেঁয়াজ আর বেগুনটা একটু হালকা করে ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে যে সব মশলা দিয়ে দেবো। যে টমেটো একটা ঘষে নিয়েছি, আর আদা একটু ঘষে নিয়েছি। ওর মধ্যে জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়েছি, আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাটা ভালো করে কষে নিই। চলো নুনটাও দিয়ে দিচ্ছি, নুনটাও দিয়ে দিলাম পরিমাণ মতন। দিয়ে মশলাটা কষে নিই, তারপরে জল দেবো। চলো বন্ধুরা, সে দেখো মশলাটা কষা হয়ে গেছে, ভালো করে তেল ছেড়ে গেছে। এই যে জল দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, এ দেখো রান্নাবান্না সেরে চান করে পুজো করে নিলাম। আজ তো বৃহস্পতিবার, তাই যে ফুল টুল দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে পুজো করলাম। আর তোমাদের দাদাভাই কাজে গেছে, মেয়ে তো সকালে পড়তে গেছে, ওর পীর বাড়ি আসেনি। আর ছেলে আমি আর তোমার দাদাভাই কাজ থেকে আসুক, আসলে খাওয়া দাওয়া হবে। চলো রাখি এখন, পরে আসছি এবার। চলো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই তো এসে গেছে। এই যে ভাত তো হয়েই গেছে, ভাত করে রেখেছি। আর এখানে যে ফুলকপি আলু ভাজা, এখানে যে টমেটো বেটেছি সর্ষে শাক দিয়ে খাবে বলে তোমাদের দাদাভাই যে সর্ষে শাক তরকারি করেছি। আর এখানে তো যে এই মাছ, বাটা মাছ দিয়ে আর কী বলে বেগুন দিয়ে পাতলা একটু ঝোল মতন করেছি ছেলে মেয়েদের জন্য। চলো ভাতটা বেড়ে নিই। চলো বন্ধুরা, এই যে খাবার তো বেড়ে নিয়েছি, তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিলাম, আর আমারও বেড়ে নিয়েছি। চলো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো রাখি এখন।